সকালের আধা ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কাতালগঞ্জ এলাকায় আছেন সহকর্মী জোবাইর রিফাত, আরও জানাতে যুক্ত হচ্ছেন তিনি। রিফাত, কতটা ডুবলো সড়ক এবং জনভোগান্তি কেমন দেখছেন? হ্যাঁ পুরবী, সকালের যেই আধা ঘন্টার বৃষ্টি, সেই আধা ঘন্টার বৃষ্টিতে আমরা দেখেছি যে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো আছে সেই নিচু এলাকাগুলোতে কিন্তু জলজটের সৃষ্টি হয়েছে, পানি জমে যেতে আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে যে সড়কটিতে আছি এটি চট্টগ্রামের পাঁচেলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকা। এই এলাকাটি মূলত সবসময় আসলে যখনই বৃষ্টিপাত হয়, একটু ভারী বৃষ্টিপাত যখনই হতে দেখি আমরা, তখনই কিন্তু এই এলাকার মানুষ এই পানির জন্য, অর্থাৎ জমে থাকা পানির জন্য সবচেয়ে বেশি কষ্টে পড়ে যান। চট্টগ্রাম শহরের উল্লেখযোগ্য যে এলাকাগুলোতে পানি ওঠে তার মধ্যে অন্যতম হলো এই কাতালগঞ্জ এলাকা। এবং কিছুদিন আগে আমরা যেমনটি দেখেছিলাম, ভারী বৃষ্টিপাতের ফলে আসলে প্রবর্তক যে এলাকাটি ছিল সেই এলাকায় কিন্তু আসলে একেবারে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি চরমে গিয়ে ঠেকেছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি চট্টগ্রামে কিন্তু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসেছিলেন এবং তিনি ভিজিট করার পরে কিন্তু তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে প্রধান করে 19 সদস্যের একটি কমিটি করে দিয়েছেন। অর্থাৎ 19 সদস্যের কমিটি সমন্বয় করে চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে সেটি আসলে তারা করবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখেছি প্রবর্তকপুরে পানি ওঠার পরে কিন্তু খালের যে মুখগুলো ছিল, সেই অর্থাৎ যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো অপসারণ করা হয়েছিল এবং সেই বাঁধ অপসারণের পরবর্তীতে আজকে আমরা মুষলধারে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু প্রবর্তকপুরে কোনো পানি উঠতে দেখিনি। তবে প্রবর্তকপুরের ঠিক কাছেই পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় কিন্তু আমরা পানি উঠতে দেখেছি। এই এলাকাটি নিচু হওয়ার ফলশ্রুতিতে কিন্তু এই এলাকায় বৃষ্টি হলেই একেবারে জলজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু এই জায়গায় পানি হয়ে গিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 23.6 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু আজকে সারাদিনই কিন্তু গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা তারা করছে। এবং এই জায়গাটিতে মূলত যেটি হয়েছে, সামনেই যেহেতু আসন্ন কোরবান এবং সেই কোরবানকে ঘিরে যেহেতু অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মানুষ কিন্তু গরুর হাটে যাবে এবং প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো কিনতে কিন্তু তারা যেতে পারছে না। সব মিলিয়ে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি একেবারে চরমে গিয়ে ঠেকেছে এই যে জলজট সৃষ্টি হয়েছে সেই জলজটের ফলে। তো এই ছিল চট্টগ্রামের যে জলাবদ্ধতার পরিস্থিতি, তার সর্বশেষ খবরাখবর। পুরোপি। ধন্যবাদ রিফাত আপনাকে।